এটা আসলে আগে পরের বিষয় কিংবা রাজনৈতিক জায়গা থেকে বলা না, আমার জায়গা থেকে এটা সম্পূর্ণই আমাদের দেশের জনগণের যে প্রাত্যহিক, আপনারা জানেন যে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, একজন ওয়ার্ড কমিশনার এর অফিস, এই জায়গাগুলো থেকে মানুষের প্রাত্যহিক জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ কিংবা ওয়ারিশ সনদ সহ প্রাত্যহিক বিভিন্ন ধরনের লাইসেন্সের কাজের জন্য মানুষকে যেতে হয়। যখন সেই জায়গাগুলোতে জনপ্রতিনিধি না থাকে, আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালসরা তারা তো আর ওই জায়গাগুলোকে চেনে না, কিংবা কোন মানুষটাকে কিভাবে সে হেল্প করবে সে হি ডোন্ট নো। অ্যান্ড ওয়ারিশ সনদের ক্ষেত্রে কে কার ছেলে কে কার মেয়ে এটাও তো আমাদের সরকারি অফিসারদের পক্ষে জানা সম্ভব না। এবং সরকারি অফিসাররা যেই জায়গাগুলোতে দায়িত্বে আছে তারা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে আছে, তার নিজস্ব একটা দায়িত্ব আছে, পাশাপাশি সে একটা পৌরসভার হয়তো প্রশাসক অথবা একটা ওয়ার্ডে হয়তো সে দায়িত্ব পালন করছে। ফলে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার সে ওই অফিসে যেতে পারছে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে এই সেবাগুলো না পাওয়ার কারণে প্রাত্যহিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমার কনসার্নটা মূলত সেটা, আমরা মানুষকে একটা সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে যেতে চাই। কিন্তু আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই মানুষের যে প্রাত্যহিক বিড়ম্বনা সেটা নিয়ে তারা বদার না, তারা মোর বদার হচ্ছে তাদের পলিটিক্যাল গেইন অ্যান্ড রাজনৈতিক স্বার্থ নিয়ে। তো এটা খুব দুঃখজনক। আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি যে মানুষের এই প্রাত্যহিক সমস্যাগুলো কীভাবে আরও নিরসন করা যায়। আমরা এখন এই প্রশাসকের জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেষ্টা করছি যে গভর্নমেন্ট অফিসিয়ালসের বাইরে কিংবা গভর্নমেন্ট অফিসিয়ালস হলেও পূর্ণ দায়িত্বে দেওয়ার, অতিরিক্ত দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়ে পূর্ণ দায়িত্ব, যাতে করে 7 দিনে সেই অফিসটাতে বসতে পারে, মানুষের কথা সমস্যাগুলো শুনতে পারে। এর বাইরেও আমরা, যেহেতু আমাদের তো এত অফিসার নেই, আমাদের প্রায় সিটি কর্পোরেশন ও পৌরসভা মিলিয়ে 9000 ওয়ার্ড, এই যে এতগুলো জায়গা খালি পড়েছে, এগুলোতে আমরা চেষ্টা করছি যে জনপ্রতিনিধি সুলভ যারা আছেন, স্থানীয় যারা আছেন, যারা আসলে বোঝেন সেখানকার মানুষের কী সমস্যা, তাদেরকে একটা প্রসেসের মধ্য দিয়ে সেখানে প্রশাসকের দায়িত্ব দেয়, যাতে করে আমার মানুষের কষ্টগুলো, সমস্যাগুলো লাঘব হয়। এবং নির্বাচনের বিষয়টা তো এখনও স্টিল নট ডিসাইডেড। এ বিষয়ে একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে যদি আসে, যদি ইলেকশন নাও হয়, সেক্ষেত্রে আমরা হয়তো প্রশাসক দেওয়ার দিকে, ওই কর্মযোগ্যের দিকে যাব। আর যদি ইলেকশন হয় তাহলে তো এটা মানুষের জন্য একটা বড় রিলিফের জায়গা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তাদের প্রতিদ্বন্দ্বীরা থাকবে, তারা নির্বাচন ভোটের মাঠে নামবে। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।